সকালবেলা উঠে দেখি কারেন্ট চলে গেছে। যখন আমি ঘুমাচ্ছিলাম তখনই চলে গেছে। এই অন্ধকার ঘরে কাজবাজ করতে প্রচণ্ড অসুবিধা হয়। এই এত বাসন পড়ে রয়েছে, রান্না করতে হবে, তো সব কিছু অন্ধকারে করতে হবে। কখন কারেন্ট আসবে তাও ঠিক নেই, দেখা যাক কখন আসে, কখন একটু আলো পাই। এই মাছটা ফ্রিজে ছিল, এটা রান্না করব। আবার দেখলাম মা মাছ এনেছে, এটাও করতে হবে কারণ কারেন্ট চলে গেছে। এটাও যদি এখন ধুয়ে আমি রেখে দিই এটা খারাপ হয়ে যাবে, কখন কারেন্ট আসবে ঠিক। কাজটা যখন করতে হবে করেই নিই। মাছ ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার রান্না করবো। এই যে কড়া বসিয়েছি। মিক্সি খারাপ হয়ে গেছে, তো মিক্সি খারাপ হয়ে গেছে বলে সবটাই শিলে বাটতে হবে। এই দুদিন ধরে পিঙ্কি ছিল, পিঙ্কি মানে আমার পিসি, ও ছিল, তো ওই বেটে দিচ্ছিল, আমি রান্না করছিলাম। তো আজকে এই মাছ এই দুটো মাছই তো মশলা দিয়ে রান্না হবে। একটা সর্ষে দিয়ে হবে আর একটা পেঁয়াজ আদা রসুন দিয়ে হবে। তো যেটা সর্ষে দিয়ে হবে সেটার জন্য এতটা লঙ্কা নিয়েছি। এগুলো সব আমি শিলে বাটবো, বেটে তারপরে রান্না। আমাদের কারেন্ট এলো, কারেন্ট আসার পরে আমাকে দেখে ভয় পেও না, আমার বোনে এটা কি মেখেছিল, কি একটা প্যাক বানিয়েছিল, ওটাই আমাকে একটু ভালোবেসে মাখিয়ে দিয়েছে। তো ওটা এখনও শোকাচ্ছে। কারেন্ট আসার পরে বোন করছে ঘরের কাজ, আর এই যে আমি রান্না করছি। রান্না সেরে স্নান করে চলে এসেছিলাম বৃহস্পতিবারে পুজো করব বলে। আমি বৃহস্পতিবারে পুজোটা করি না, করে হচ্ছে আমার বোন। বলেছিল পুজোটা করে দিতে, তাই করে দিয়েছিলাম। মা মাঝখানে মিষ্টি আনতেও দিয়েছিল ফুলের সাথে, আমি একদম ভুলে গেছিলাম। সবাইকে যেন ভগবান ভালো রাখুক, এটাই চাই। তো খাওয়া দাওয়া করে খাচ্ছিলাম আঙুর, একটা বই চালিয়েছিলাম, ওটা দেখতে দেখতে দেখি বোন এনেছে সিঙ্গারা। শুধু আমার হাতে ধরিয়ে দেয়, ভাগাভাগির দায়িত্ব তো আমিই থাকি। তো সিঙ্গারের সাথে পিসি বানিয়েছিল গরম গরম দুধ চা। দুধ চাটা আমি সবসময় খাই না, কিন্তু আজকে খেতে ইচ্ছা করলো তাই ওটাই খেলাম। চাটা খেতে ছিল বেশ সুন্দর। তো ডিনার করেছিলাম মুড়ি দিয়ে, তো ওটাই খাওয়া দাওয়া করলাম। রাতে দেখেছিলাম একটা ওয়েব সিরিজ। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও।